পুলিশকে যারা জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পুলিশকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে, ছাড় পাবে না অপেশাদার কর্মকর্তারাও। গুলি করি মরে একটা, বাকিটা যায় না স্যার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন ডিএমপির এক পুলিশ কর্মকর্তা। ছাত্র জনতার আন্দোলন দমাতে তৎকালীন সরকারের নির্দেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। প্রাণ হারায় রংপুরের আবু সাইদ, বিউপির মুগ্ধ সহ আরও অনেকে। সরকার পদত্যাগের 20 দিন অতিবাহিত হলেও এখনও তার রেশ কাটেনি পুলিশের মাঝে। ট্রাফিক কিংবা থানায় দায়িত্ব পালন করলেও বুলিংয়ের শিকার হতে হচ্ছে তাদের। ডিএমপির কমিশনার বলছেন, পুলিশকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে, ছাড় পাবে না অপেশাদার কর্মকর্তারাও। অন্যায় এর কোনো স্থান থাকবে না এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্মপরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিবিরোধী কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দিবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। তিনি বলেন, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ ও পরামর্শ দিয়ে উৎসাহিত করা, গ্রেফতার হওয়া মন্ত্রী এমপিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। আন্দোলন দমাতে লাইসেন্সকৃত অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্রের ব্যবহার করা হয়েছে বলেও জানান ডিএমপির কমিশনার। বিষয়গুলোকে ডিল করার জন্য। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।